বিসমিল্লাহির রহমানির রহিম। এবার দেখেন, স্ক্রিনে দেখেন একটা পরীক্ষিত তাবিজ আপনাদের সামনে উঠায় ধরছি। এই তাবিজের মাধ্যমে প্রেমিকাকে সঙ্গে সঙ্গে হাজির করা তাবিজ। প্রেমিকাকে সঙ্গে সঙ্গে হাজির করা হয় এই তাবিজের মাধ্যমে। প্রেমিকাকে সাথে সাথে হাজির করা হয়। খুবই পরীক্ষিত এবং উপকারী তাবিজ তদবির। তো এই তদবিরটা বৃথা যাবে না। একজন পরেশগার মুত্তাকিনের মাধ্যমে এই তাবিজটা লিখিয়ে আমি নিয়ম বলে দেব। ওই নিয়মে যদি আপনারা এই তাবিজের হক আদায় করতে পারেন, ইনশাল্লাহ এই তাবিজে কাজ করবে। যে সকল অসহায় এবং অসহায়ভাবে প্রেম ভালোবাসা করে তাদের সম্পর্ক আবার নষ্ট হয়ে যায়, তারা যদি এই তাবিজটা সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন, তাহলে এই তদবিরের মাধ্যমে আবার ভাঙা সম্পর্ক জোড়ায় লেগে যাবে, ভাঙা সংসার জোড়ায় লেগে যাবে। তো তার আগে যদি কোনো সংসারে কোনো জাদু টোনার মাধ্যমে সংসার নষ্ট অথবা প্রেমিক প্রেমিকার সম্পর্ক নষ্ট করে দেয়া হয়, তাহলে ওইটা তাহলে কি করতে হবে? প্রথমে ওই জাদুটা নষ্ট করতে হবে। নষ্ট করার পরে এই তদবির যদি প্রয়োগ করেন, তাহলে ইনশাল্লাহ নিয়ম অনুযায়ী প্রয়োগ করলে ইনশাল্লাহ অবশ্যই কাঙ্ক্ষিত ব্যক্তি অথবা ভালোবাসার ব্যক্তি আপনাদের সামনে হাজির হয়ে যাবে। চলেন যা কিভাবে এই তদবির প্রয়োগ করবেন এবং কিভাবে এই তদবিরে কাজ করবে নিয়ম কানুন বলে দেওয়া হচ্ছে। তো প্রেমিক প্রেমিকাকে হাজির করা তদবির। প্রেমিককে খুবই পরীক্ষিত এবং উপকারী। তো নিজের প্রেমিক যদি কাহারের ছলনায় বা অন্য কোনো কারণে প্রিয়ার প্রতি বিরাগ ভাজন হইয়া পড়ে, তবে সেই জন্য এই তাবিজটি অপূর্ব, খুবই পরীক্ষিত কাজ করবে ইনশাল্লাহ। এই তাবিজটি লিখিয়া আমলকারী তোলে জ্বালাইবে এবং তাবিজ লেখার সময় যে জন্য এবং যাহার জন্য তাবিজ লিখিতেছে তাহা মনে মনে ধ্যান রাখিবে। আর তাবিজ লেখা শেষ হইলে এবং নিচের অভিষ্ট ব্যক্তির নাম এবং তাহার পিতার নাম লিখিবে। যদি প্রিয়া বা অভিষ্ট ব্যক্তির নারী হয়, তবে নামের পরে প্রিয়ার মাতার নাম লিখিতে হইবে। কিন্তু খবরদার ইহা দ্বারা নাজায়েজ কোনো কিছু করিতে ইচ্ছা করিলে ক্ষতিগ্রস্ত হইবার আকাঙ্ক্ষা রহিয়াছে এবং অন্যায় ও অবৈধ কাজে ইহার ফল পাওয়া যাইবে না। খুব সুন্দর একটা তাবিজ। এই তাবিজটা লিখিবেন, আমি ভালো করে ধরছি, দেখেন সুন্দরভাবে ধরছি যাতে আপনারা বুঝতে পারেন। এই তাবিজটা সঠিক নিয়মে লিখিবেন। লেখার পরে এই তাবিজটা ওই ব্যক্তিকে, যেই প্রেমিকাকে অথবা যেই সংসার ভেঙে যাচ্ছে ওই স্বামী স্ত্রীকে হাজির করতে চান, তাহলে সরিষার তুলের মাধ্যমে এই তাবিজটা ভিজায়ে আগুনে জ্বালাইবেন এবং ওই যার জন্য যেই প্রেমিক প্রেমিকা অথবা যেই স্বামী স্ত্রীর জন্য এই তদবিরটা প্রয়োগ করিতেছেন, তাহার নাম উচ্চারণ করবেন, তাহার পিতামাতার নাম উচ্চারণ করবেন এবং মনে মনে ধ্যান করবেন, হে আল্লাহ, এই তদবির করছে, এই তদবিরের মাধ্যমে অমুকের পুত্র অথবা অমুকের
মেয়ে অমুককে আমার কাছে হাজির করিয়ে দাও। এই এই নিয়ত যদি এই সঠিকভাবে সৎভাবে এবং সৎ নিয়তে যদি এই তাবিজটা আমল করিতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কাছে প্রেমিক প্রেমিকা হাজির হয়ে যাবে। একদিনে না হলে অন্তত 11 দিন এই তাবিজটা রাতে এশার নামাজের পরে সরিষার তেলে ভিজাইয়ে জাল দিতে হবে, মানে আগুনে পোড়াইতে হবে। ইনশাল্লাহ হাজির হয়ে যাবে আপনাদের কাঙ্ক্ষিত প্রেমিক প্রেমিকা, আশিক মাসুক এক হয়ে যাবে। তো আল্লাহ পাকের রহমতে আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।